চেন ব্যাপারটা খুব গোলমেলে। দাসত্বের শেকল হলে ভেঙে দাও, গুঁড়িয়ে দাও স্লোগান উঠে যাবে। জুয়েলারি শপের শোকেসে সাজানো চেন হলে বাগে আনতে গাঁটের কুড়ি খসে যাবে। ব্যাগের চেন হলে বাপরে বাপ সাবধান, যা হাল হয়েছে শহরের। চলতে ফিরতে বাসে ট্রেনে ভিড়ে আরো সাবধান। আর যদি হয় প্যান্টের চেন, তাহলে চেন খোলা তো দূরের কথা, মুখ খুললেই রেড়ে করে উঠবে লোকে। ছি 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 ছি, ব্যাস অশ্লীলতার দায় দুষ্ট। বলে যেখানে সেখানে যখন তখন চেন নামছে বলেই শহরের দেওয়ালে দেওয়ালে ভগবানের ছবি বড় বড় করে পাশে লেখা, এখানে প্রস্রাব করিবেন না। অহেতুক সাধু ভাষা, সাথে বাংলা ভাষার পিণ্ডি চটকে অর্ধেক জায়গাতে ভুল প্রস্রাবের বানান দেখেও নির্বিকার মানুষ। ফলে যা হওয়ার তাই হচ্ছে। যেখানে সেখানে যখন তখন দিনে রাতে চেন নামছে আর ফোয়ারা ছুটছে। প্রকৃতির ডাক বলে কথা। কে জানে ডায়াবেটিকের সংখ্যা যেভাবে বাড়ছে, কেউ আর পয়সা খরচা করে হিসির মঞ্চ আতরি ওই সুলভ পর্যন্ত যাওয়ার নাকি টাইম পাচ্ছে না। দৃশ্য দূষণ হয় না এতে, জানেন, এতে কোনো অশ্লীলতাও নাকি নেই। কিন্তু ফিল্মে হিরোইন বউ যে হিরো বরের প্যান্টের চেন নামিয়েছে, উনি বিরাট কেলো, কেস ফেস, হেডলাইন, নিউজ, একার কাণ্ড। কতদিন হলো তবু স্মৃতি কি টাটকা। ছি, আমাদের সংস্কৃতি কি তেমন যে যেখানে সেখানে যখন তখন যৌনতার টানে প্যান্টের চেন নামবে? প্রকৃতির ডাকে রাস্তাঘাটে ওসব আলাদা ইস্যু, ওসব নিয়ে ভুলেও কথা বলতে নেই। তবু কেন যে ছোট্ট থেকে কিশোরী, নাবালিকা থেকে সাবালিকা মেয়ের দল ধর্ষণের বলি হয় এদেশে যখন তখন, তার কোনো সঠিক ব্যাখ্যাই নেই। এনসিআরবির রিপোর্ট তার দিকেও তাকিয়ে দেখুন। মেয়েরা জানে প্রচন্ড ভিড়ে বাসে বা ট্রেনে ষষ্ঠ ইন্দ্রিয় মেয়েদের জানিয়ে দেয় অযাচিত অনাহুতের বিকৃত কামের স্পর্শ। হাস্যকর ব্যাপার হলো, যে দেশে কুমারী পুজো হয় সে দেশেই কন্যা জন্ম এখনো পাপ। যেখানে দেবী মায়ের অঞ্জলি দেওয়ার জন্য এত ভিড়, সেখানেই বহু বাড়িতে মা বউয়ের কোনো সম্মানই নেই। ছোট থেকে গুড টাচ ব্যাড টাচ তো অনেক শেখানো হয়, প্রতিবাদ করতে শেখে কজন? বলতেই নেই নাকি কিছু, মুখ খুললেই বিপদ। কেন বলুন তো? মনে হয় কি সবাই সবার আগে মুখের চেনটা টেনে কুলু পেটে দিয়েছে। যারা প্রতিবাদী তারাই ব্রাত্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ইনফো আনা।